আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে, এখন বর্তমানে চলতেছে। এই মেট্রো রেল উত্তরাঞ্চল দিকে আরও সম্প্রসারণ করার জন্য এখন কাজ চলতেছে। ঢাকার উত্তরাঞ্চল রোডে মেট্রো রেল সম্প্রসারণ কাজ চলছে। কর্মকর্তারা ঢাকা 18 এপ্রিল 2026 রাজধানীর ঘনবসতিপূর্ণ ভাটারা এলাকা থেকে শহরতলি হেমাদপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো রেল সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 5-এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, নতুন রুটের উন্নয়ন কাজ 10টি প্যাকেজে বিভক্ত এবং 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও ভূমির উঁচুতে রোড নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, বর্তমানে হেমাদপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় 78% কাজ সম্পূর্ণ হয়েছে। রুটটি 2030 সালের মধ্যে চালু হওয়া আশা করা হচ্ছে। এদিকে মূল ট্র্যাক ও স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। প্রকল্পের বিস্তারিত বিবরণ অনুযায়ী নর্দার্ন রোড নামে পরিচিত এই রোড হবে ঢাকার প্রথম পূর্ব পশ্চিম মেট্রো রেল। এতে 14টি স্টেশন থাকবে, যার মধ্যে 9টি ভূগর্ভস্থ। প্রতিদিন 12.3 লাখ যাত্রী পরিবহন করার লক্ষ্য রয়েছে। ভাটারা থেকে সাভারের কাছে হেমায়তপুর পর্যন্ত যাত্রা সময় হবে মাত্র 32 মিনিট। এতে বর্তমানে জটিল সড়ক নেটওয়ার্ক ও যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। প্রতিটি বৈদ্যুতিক চালিত মেট্রো ট্রেন 3,088 জন যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি ঘন্টায় উভয় দিকে 53,200 যাত্রী পরিবহন সম্পূর্ণ হবে। মোট 20 কিলোমিটার রুটের মধ্যে 13.50 কিলোমিটার হবে ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ স্টেশনগুলো নির্মিত হবে গাবতলী, দারুস-সালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2 এবং নতুন বাজার। এলিভেটেড স্টেশনগুলো হবে হেমাদপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিনবাজারের এবং ভাটারায়। কর্মকর্তারা জানান, হেমাদপুরের ডিপোর মৌলিক নকশা ও জমি অধিগ্রহণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সরকার ও বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এমআরটি লাইন 5 প্রকল্পের ব্যয় হবে 41,238.55 কোটি টাকা। এর মধ্যে 29,117.05 কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা সহায়তা হিসাবে দিবে এবং 12,121.50 কোটি টাকা সরকার বহন করবে। প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী বলেন, আমরা নির্মাণ কাজ ও যন্ত্রপাতির মানের বিষয়ে কোনো আপোষ করব না। আধুনিক ও পরিবেশ বান্ধব যন্ত্রপাতি ব্যবহার করা হবে, যাতে দূষণ ও শব্দ দূষণ এড়ানো যায়। তিনি আরও জানান, রুটের এলিভেটেড অংশে শব্দ ও কম্পন নিয়ন্ত্রণে রাখতে কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল সিট ব্লিওয়ার ব্যবহার করা হবে এবং উভয় পাশে সাউন্ড ব্যারিয়ার ওয়াল নির্মাণ করা হবে। তো প্রিয় দর্শক, এটা তো খুবই ভালো খবর এবং আমি দেখছি মেট্রো রেলে যাতায়াত খুবই সুন্দর, পরিবেশ বান্ধব, কোনো যানজট থাকে না। তা আমরা আশা করব আমরা একটু বর্তমান সরকারের উপর যে আমাদের পুরান টাউনেও যেন মেট্রো রেল আসে এবং এরকম যেন বন্দোবস্ত করা হয় পুরো ঢাকার মধ্যে, এই আর কি। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।